নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন। তো আমার বর আজকে বাড়ি আছে, গত রবিবার যেমনও বাড়িতে ছিল না। তো যাই হোক, আমি দেখো গতকাল রাত্রে এই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। এর ভেতরে আছে চাল, 1 কাপ চাল, তার সাথে 1/4 কাপ ছোলার ডাল, 1/4 কাপ মটর আর 1/4 কাপ সবুজ মুগ ডাল। এগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর সাথে একটু চিড়েও দিয়েছিলাম আমি। তো এখন দেখো সকাল হতে এগুলোকে পেস্ট করে নিলাম, শুধুমাত্র একটু লবণ দিয়ে পেস্ট করেছি। আমি আজকে ইডলি বানাবো, তো দারুণ টেস্টি হয় খেতে। কারণ ভেবে দেখো, মটর, ছোলার ডাল, মুগ ডাল এইগুলো দেওয়া দারুণ টেস্টি হয়। তো এই যে আমি দুবারে এটাকে পেস্ট করে নিচ্ছি, যতটা ভিজিয়েছিলাম। পেস্ট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন তো আর ব্রেকফাস্ট বানাচ্ছি না, এখন তো সবে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েই এটাকে আগে বানিয়ে নিচ্ছি, যাতে এটা একটু ফার্মেন্টেড হওয়ার জন্য সময় পায়। তো দেখো এই যে সবটা করা হয়ে গেল, হাফ গামলার মতন হয়েছে, এই গামলাটার হাফ গামলার মতন হয়েছে, ঢেকে রেখে দিলাম। এইদিকে দেখো আমার বর কি করছে। আমার বর সকাল সকাল ব্যালকনিতে এসে এই যে কম্পোস্ট করতে দেওয়া মাটিগুলোর সাথে আবার কিছু সবজির খোসা মেশালো। এই কিছুদিন ধরে সবজির খোসা যা জমিয়েছিলাম সেগুলোকে এই যে মিশিয়ে দিল সব। এই কাজটা ওই করে, কারণ সবজির খোসাগুলো না একটু পচে গিয়ে গন্ধ হয়ে যায়, আমি আর হাত দিই না ওতে, ওইটা আমার বরই করে দেয়। তো দেখো আমার গাছপালাগুলোকে একটু দেখাই, বেশ কয়েকদিন দেখাই না তোমাদের। আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে কিন্তু রেসপন্স করছে। সত্যি ওদের সাথে কথা বললে ওরা বোধহয় রেসপন্স করতে পারে। ওদের দিকে ভালো করে তাকালে, ভালো করে একটু বোঝার চেষ্টা করলেই বোঝা যায় ওরা কি চায়। তো আমার প্রত্যেকটা গাছ দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। সিঙ্গোনিয়ামের পাতাগুলো এত বড় বড়, কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখো, তবে একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তায় আছি, আমার গাছগুলোর কি হবে। বাড়ি যাব বলে ঠিক করেছি, বুঝলে। ভাবছি এই বাবাইয়ের ছুটিটা পড়লেই আমরা বেরোবো, তৎকালে টিকিটটা নিয়ে। আমার গাছগুলোর কি হবে, কে জল দেবে এখন ওদের? এই গরমে যদি ওদেরকে দুবেলা জল না দেওয়া হয়, ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওদেরকে নিয়ে একটু চিন্তায় আছি। এর আগে তো আমি আমার পড়োশির কাছে, মানে প্রতিবেশীর ঘরে দিয়ে যেতাম গাছ, কিন্তু এখন এত গাছ হয়ে গেছে, এগুলো কারোর ঘরে দেওয়া যাবে না, কারণ তাদের ঘরে রাখারই জায়গা হবে না, এত গাছ হয়ে গেছে। আমার তো এই ব্যালকনিতে, ওদিকে ড্রয়িং রুমের জানলাতে, সব জায়গাতেই গাছ। আমি ওদেরকে নিয়ে সত্যি বলছি ভীষণ চিন্তায় আছি। এক সময় মনে হচ্ছে থাক, যাওয়ারই দরকার নেই। কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেছে বাড়িতে যাই না। আমারও যেমন বাড়ির জন্য মন কাঁদছে, তেমনি আমার মা বাবারও খুব মন কাঁদছে আমাকে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য। বারবার করে বলে কবে আসবি, কবে আসবি। সত্যি আমার ভীষণ ইচ্ছা করছে বাড়িতে যেতে, কিন্তু এদের জন্য যে কী চিন্তা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র তারাই বুঝতে পারছো যাদের বাড়িতে আমার মতন গাছ আছে। একদম বীজ থেকে চারা গাছ করে তাকে একটু একটু করে বড় করে তোলা, আর তাকে এরকমভাবে ফেলে রেখে চলে যাওয়া, সত্যি খুব চিন্তায় আছি আমি। আর এদিকে আমার বাবাইকে দেখো, এ বিন্দাস ঘুমোচ্ছে। আজকে রবিবার, আজকে আর সেই 5:30টার সময় ওকে উঠতে হবে না, ও বিন্দাস ঘুমোচ্ছে, কখন উঠবে তার কোনো ঠিক নেই। আর আজকে যে কি গরম পড়েছে, কি গরম পড়েছে কি বলবো গো, আজকে যেন মারাত্মক গরম। তো আমরা দুজন এখন হাঁটতে বেরিয়ে গেছি। আমরা চলে এসেছি একটু বৃন্দাবন গার্ডেনে। এখন এখানটাতে একটু হাঁটাহাঁটি করে তারপরে একবারে বাজার করে নিয়ে ফিরবো। ওর পাপাই বলছে এই গরমে বারবার করে ঘর থেকে বেরোনো যাবে না, একবারে হেঁটে বাজার করে তারপরে বাড়ি ফিরবো আমরা। তো সেইভাবে রেডি হয়েই আজকে বেরিয়েছি হাঁটতে। বাজারের পথে রওনা তো দিয়ে দিয়েছি, বাজারের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এতক্ষণ হাঁটাহাঁটি করে না ভীষণ জল পিপাসা পেয়ে গেছে। তোর পাপা বলছে জল খেতে হবে না, তাহলে আমরা গান্না জুস খাই। তো এই যে গান্না জুস নিয়েছি দুজনে 2 গ্লাস। তো এখন এই গান্না জুস খেয়ে আবার হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যাব। এই তো সামনেই বাজার। এখন এই যে আমরা বাজারের দিকে চলে এসেছি, দেখো এই দেখো, দেখেছো সবজি বাজার রয়েছে সব। আর লোকের ভিড় দেখো এখনই, যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে না, ওই আমাদেরই মতন সবাই ভাবছে সকাল সকাল বাজার করে আসি। এখানেও সকাল সকাল বাজার করা মানে কিন্তু ওই 9:30টার পর থেকে, কারণ এখানে বাজার বসেই দেরি করে, মানে এখনও সব দোকান খুলতে পারেনি, জানো তো। আর এখানে আমাদের ওখানকার মতন 7-8টার সময় বাজারে গিয়ে বাজার করে ফিরে আসবো, সেটা সম্ভব নয়। এখানে বাজার দেরি করেই বসে। মাছ বাজারে ভিড় দেখো, দেখো কীরকম ভিড়। এখানে কিন্তু সব সামুদ্রিক মাছ, মিষ্টি জলের মাছ বলতে রুই, কাতলা, তেলাপিয়া এগুলো একটু পাওয়া যায়।
তাও সেটা মাত্র 2টো দোকানেই পাওয়া যায়, আর সব দোকানে শুধু সামুদ্রিক মাছ। আর ভিড় দেখতে পাচ্ছ। আর এমনি আমরা শুনতে পাই বাঙালি মানেই নাকি মাছ ভাত, শুধু বাঙালিরাই মাছ খায়। একদম কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল কথা। মারাঠিরা প্রচুর মাছ খায়, প্রচুর মাছ খায়। আর খাবে নাই বা কেন? এখানে সামুদ্রিক মাছ এত পাওয়া যায়, মাছ এখানে হয়, তাহলে খাবে না কেন বলো? দেখতে পাচ্ছ ভিড়, দেখতে পাচ্ছ লাইন দিয়ে শুধু মাছের দোকান আর সব সামুদ্রিক মাছ। আর এখানে শুধু যে মাছ পাওয়া যায় তা নয়, কাঁকড়া, শামুক, ওই যে গুগলি না কি বলে, সেই সব কিছু এখানে পাওয়া যায়। এই দেখো আমরা চলে এসেছি রুই মাছ নিতে। এই যে এই দোকানটাতে রুই মাছ খুব ভালো পাওয়া যায়, রুই কাতলা এগুলো খুব ভালো পাওয়া যায়, ট্যাংরাও পাওয়া যায় এনার কাছে। এই ভদ্রলোক বলতে পারো শুধু বাঙালিদেরকে নিয়েই ব্যবসা করে। এনার দোকানে বাঙালিদেরই ভিড় থাকে শুধু। তো যাই হোক, আমরা নিচ্ছি মাছ, আজকে নিচ্ছি একটা রুই মাছ। আর এই দেখো শুটকি মাছ, দেখতে পাচ্ছ এখানে শুটকি মাছও কিন্তু প্রচুর বিক্রি হয়, খুব খায় এরা শুটকি মাছ, মানে মারাঠিরা খুব খায়। আর আমি আগে নাকি শুনতাম শুধু বাঙালরা শুটকি মাছ খায়, একদম কিন্তু তা নয়, এরাও প্রচুর শুটকি মাছ খায়। আর এই হচ্ছে সবজি বাজার। তো এখন কিছু সবজি নেব, মাছ নেওয়া হয়ে গেছে, সবজি নিয়ে একটু ফল নিয়ে বাড়ি যাব। আজকে না বাজারে প্রচুর আম উঠেছে, কিন্তু আমরা জানো তো এখনও পর্যন্ত আম কিনিনি। তো আজকে ভাবছি একটু আম কিনবো, তার কারণ বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তো আমরা আম খাবো। আর এদিকে আমার ঠাকুরকে আম না খাইয়ে, সিজনাল ফ্রুট বছরে প্রথমবার আম না খাইয়ে বাড়ি যাব না, তাই ভাবছি আজকে একটু আম নিয়ে যাব। চলে এসেছি আমরা বাড়িতে। এই যে এখন লিফট থেকে নামবো। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, সেই তো মর্নিং ওয়াকে বেরোলাম, ওখান থেকে হেঁটে হুটে একবারে বাজার করে নিয়ে ফিরলাম। দেখেছো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি গো, 10:30 বাজে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। বললাম না যে আজকে ও যে কী ঘুমোবে, না ডাকলে নিজে থেকে আজকে আরও উঠবে না। যাই এবার ওকে ডাকি। এ বাবাই, বাবাই, আর কি উঠবি না? কটা বাজে বাবা? ওট ওট ওট, ওর ঘুমই মোটে ভাঙছে না। যাই হোক, এবার আমি ব্রেকফাস্ট বানাবো। আরে বাহ, দেখো অর্ধেক গামলা ব্যাটার বানিয়েছিলাম, পুরো ফার্মেন্টেড হয়ে এক গামলা হয়ে গেছে। দেখো, কে বলবে যে এটা এক সকালে এরকম ফার্মেন্টেশন হয়েছে? দেখো কি সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, দেখতে পাচ্ছ? অসাধারণ অসাধারণ, আমি তো ভাবিনি এরকম ফার্মেন্টেড হতে পারে। তো বসিয়ে দিয়েছি আমি ইডলি, এই দেখো হয়েও গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দারুণ স্পঞ্জি, একদম ফোলা ফোলা ইডলি হয়েছে। বাবাইকে ডেকে ডুকে তুললো ওর পাপা। এইবার ও গেছে ফ্রেশ হতে। তো আমার ইডলিও এদিকে হয়ে গেছে, এইবার চাটনি বানিয়ে নেব। তো আজকে না ঘরে নারকেল নেই, তো নারকেল ছাড়া আজকে চাটনি বানাবো বাদাম দিয়ে, রোস্টেড চিনে বাদাম আর তার সাথে রোস্টেড তিল দিয়ে চাটনি বানাবো। এই চাটনিটা কিন্তু অনেক হেলদি, আবার অনেক বেশি টেস্টিও হয়। তো যাই হোক, কিছুটা ব্যাটার পড়ে আছে, সেইটুকু ব্যাটার আবার বসিয়ে দিই। এই দেখো চাটনি বানানোর জন্য আমি মিক্সিং জারে প্রথমে নিয়েছি রোস্টেড চিনেবাদাম, তার সাথে রোস্টেড তিল, তার সাথে একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা, এই দিয়ে এই দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ইনস্ট্যান্ট চাটনি রেডি। তো এইবার আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করছি। এই দেখো মহারাজ উঠে ব্রাশ ট্রাশ করে খেতে বসেছে। চাটনিটা দারুণ হয়েছে, দারুণ চাটনি হয়েছে। তোমরাও কিন্তু ঘরে যদি নারকেল না থাকে এরকম ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে নিতে পারো। এটা কিন্তু অনেক হেলদি আর দারুণ টেস্টিও হয়। দেখো কি সুন্দর ইডলি হয়েছে, দেখেছো? একদম স্পঞ্জি, নরম, দারুণ ইডলি। আর এই ইডলিটার ইটসেলফ টেস্টও কিন্তু দারুণ। ব্রেকফাস্টের পরে এইবার সবজিগুলোকে নিয়ে বসলাম, এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে, প্লাস এখন কি রান্না করব সেগুলো সব ঠিক করব। দেখো এই যে এক আটি নোটে শাক এনেছি, শাকটা বেশ ভালো পেলাম, সকাল সকাল গেলে শাক পাতাগুলো বেশ ভালো পাওয়া যায়। আর এই দেখো কুমড়ো শাক, কুমড়ো শাকটা বেশ ভালো পেয়েছি আজকে, জানো তো লাস্ট একটাই পড়েছিল, তো সেই একটাই আমি নিয়ে এসেছি। আর এই হচ্ছে আজকে সব বাজার, ভেন্ডি, বেগুন, তার সাথে কুমড়ো, কাঁচা কলা, 2 রকমের শাক, একটু পটল, টমেটো, শসা, কলা, তরমুজ এনেছি, আর তার সাথে এই যে আম। আজকে আমার গোপালকে একটু আম দিয়ে ভোগ দেব সব ঠাকুরকে। সিজনাল ফ্রুট বছরে প্রথমবার বাড়িতে আনলাম আজকে। তো এই হচ্ছে আজকে সব সবজি। এইবার এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখি, আর কি রান্না করব সেটাই ভাবছি। মাছ তো করবই, আর তার সাথে ভাবছি কুমড়ো শাকটা দিয়ে একটু চচ্চড়ি করব।
বেগুন দিয়ে, কুমড়ো শাক দিয়ে, তার সাথে একটু আলু দিয়ে চচ্চড়ি করব। বসিয়ে দিয়েছি রান্না। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আজকে আলু দিয়ে রুই মাছের ঝোল করছি। বেশ অনেকটা ডিম ছিল মাছের সাথে, জানো, সেই ডিমটাকেও ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু মশলা ছড়িয়ে দিলাম। এবার নুন ঝালটা টেস্ট করে নামিয়ে নেব। একেবারে দুবেলার জন্যই রান্না করলাম, তাই দুটো প্লেটেই বেড়ে রাখবো, একটা এখন দুপুরে খাওয়ার জন্য আর একটা রাতে খাওয়ার জন্য। এই যে দুবেলার জন্য একবারে করে রাখলাম, আজকে রাতে ভাতই করব। রাত্রে যদি মাছ বা মাংস কিছু থাকে তাহলে ভাত করলে বাবাই খুব ভালো খায়, আর নয়তো ভাতও খেতেই চায় না রাত্রে। তো যাই হোক, এবার ওই কড়াইতেই আমি ওই চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা কিন্তু বেশ ভালো ছিল, জানো, দেখো ধুয়েছি, একদম ভালো তাজা শাক, কিন্তু এই নেতিয়ে পড়েছিল আর কি দোকানে। যাই হোক, কুমড়ো শাকের সাথে আলু দিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে, আর তার সাথে দিয়েছি বেগুনও একটু লম্বা লম্বা করেই কেটেছি সরু সরু করে। তো এইবার এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, শাকটা আর সবজিগুলো একটু ভালো করে নরম হয়ে যাক। এবার এই দিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সরষের তেল গরম করে তার ভেতরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম আমি এর ভেতরে একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আজকে বানাচ্ছি আমার বরের ফেভারিট মাছের মাথার চচ্চড়ি বা কাটা চচ্চড়ি। আলু একটু ভাজা ভাজা হওয়ার পরে এইবার তার ভেতরে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে একদম মিহি চপ করে দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার এগুলোকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার আমি এতে একে একে লবণ, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে গরম মশলার গুঁড়ো, এই দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আমি তো অল্প অল্প করে জল দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তার ভেতরে দিয়ে দিলাম মাছের মাথা। এবার খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো রেডি হয়ে গেছে মাছের মাথার চচ্চড়ি। এটা আমার বরের সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা, মানে মাছের মাথা ঘরে আসলে ওর জন্য এইটা বানাতেই হবে আর কি। তো যাই হোক, হয়ে গেছে এটা বানানো। এবার ওদিকে চচ্চড়িটাও প্রায় রেডি, ওটাকেও নামিয়ে নেব। আমার জানো তো শাক পাতা ভীষণ প্রিয়, লাউ শাক, কুমড়ো শাক দারুণ ভালোবাসি খেতে। লাউ শাক তো লাস্ট যে কবে খেয়েছি ভুলে গেছি, মনে করতে পারছি না যে লাস্ট আমি কবে খেয়েছি লাউ শাক, কারণ লাউ শাকটা এখানে পাওয়া যায় না। কুমড়ো শাকটা যদিও পাওয়া যায়, লাউ শাকটা পাওয়া যায় না। তো আজকে অনেক দিন বাদে আমি কুমড়ো শাক খাবো, ভীষণ এক্সাইটেড। এই কুমড়ো শাকের মধ্যে যদি একটুখানি ভাজা বড়ি দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। রান্নাবান্না হওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে তেরে স্নান পুজো করে এইবার আমরা বসেছি খেতে। এইবার আমরা তিনজন চলে এসেছি খাওয়ার জন্য। এই দেখো বাবাই তো টিভির দিকেই তাকিয়ে রয়েছে। যাই হোক, এবার আমরা খেতে বসছি একসাথে। বাড়ি যাব বলে তো মনস্থির করেই ফেলেছি, সিদ্ধান্ত এক প্রকার হয়েই গেছে কবে বেরোবো বা কবের জন্য টিকিট কাটা হবে। তো যেদিন বেরোতে চাইছি তার আগের দিনই কাউন্টারে গিয়ে তৎকালে লাইন দিয়ে টিকিটটা কাটতে হবে। তো যাই হোক, দেখা যাক, যদি টিকিটটা পেয়ে যাই তাহলে তো বেরোচ্ছি সামনের সপ্তাহেই, মানে এই সপ্তাহেই। তো বাড়িতে যাই যখনই, তখনই সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাই। বছরে একবার তো অন্তত সবাইকে কিছু দেওয়া আমার কর্তব্য, বা আমার থেকে ওদের সবার একটা পাওনা থাকে বছর অন্তত একবার। বেরোনোর আগে আজকেই একমাত্র লাস্ট রবিবার, তো আজকেই ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো কেনাকাটা করতে, সবার জন্য কিছু না কিছু একটু কিনে আনবো। তো এখন খাওয়া দাওয়া করে একটু সময় নিজেরা একটু রেস্ট নেব, তারপরে তিনজনে বেরোবো। তো এখন আমরা তিনজনে একসাথে আমাদের লাঞ্চ এনজয় করি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। বাজার হাট জমিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে রবিবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রবিবারের স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।